অনেক সুন্দর সুন্দর নেতা আছে, কথা কয় তো সুন্দর ফেরেস্তার মতো, কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে। তুমি এদিক দিয়ে মুখে কও মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, ওই দিক দিয়ে তুমি আলেম ওলামা দিয়ে জালখানা ভরে ফেলছো। ঠিক কিনা? মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারি দিয়া? তুমি আলেম ওলামারে জালখানায় ঢুকাইছো। তোমরা কি তামাশা কম করছো? তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায়, বিশুদ্ধবারে ফোন করেছেন, ইমাম সাহেবরে কইয়া দিছে, হুজুর আমরা অন্য হুজুর লইয়া লাইছি, আপনি আরেকটা চাকরি চাইয়া লাইয়েন। হেই বেড়া মনে করছে 30 তারিখ বেতন পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনবো, ফরক কিনবো, হাতে দুটো আটা কিনবো। আর এই টাইমে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই, মাসের হইলে 29 তারিখ 30 তারিখ বেতন পাওয়ানোর কথা। হুজুরে যে একটা আহা কইয়া চিল্লান দিছে, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো না? মন চাইলে বাধা দিবা, মন চাইলে ইমামতি রাখবা, মঞ্চ চাইলে মঞ্চ থেকে বেঞ্চুতি করে নেমে যাবা। মনে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে, আর যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা? যুবকগুলারে গড়ে তুলবেন আপনি, আর আপনি এগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। লেখাপড়া তো ঝেটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার কইরা দিছে, লেখাপড়ারে বেড়াত লাগাই দিছে। সাদ্দর বিছানি শিহায়, সাদ্দর কেমনে টান টান করে বিছান যায় এইটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় শিহায়, ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখায়। মনে হয় যেন আমরা বেরিয়েতে আগে ঘর ঝাড়ু ছাড়া হত্যা রয়েছে। সাদ্দর তো বিছাইতে পারছো না, সাদ্দর থুবাইয়া এটারে বালিশ বানাইয়া হত্যা আসিল আগের তার। সাদ্দর বিছানো শিখায়, তারপরে আলুর ভর্তা বানানো শিখায়, তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখায়। অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য, আল্লাহর ভয় অন্তরে তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষার তো করে গজব করে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নাই, কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায়, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায়, কিভাবে তাদের বেহায়াপনা আরও বাড়ানো যায়, লজ্জা শরম কেমনে ভেঙে দেওয়া যায়, এগুলা পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? শাহাদলীর মানুষ হাজার হাজার জনতা, শুনো, তোমরা ডরাইবা আম্মারে, তা আপনি পাহারা দিল নিলে আম্মায় কোন দিন বাপের বাড়ি বেড়াইতো যায়, সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন। আপনারা যদি কইতো তুমি ভয় পাইবা তোমার শাহাদলী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে, তা আপনি পান শাহাদলী মাদ্রাসার যাওয়ানোর আগে দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিড়ি হালাইয়া মাদ্রাসার যাইতে আসেন। আল্লাহ কইছে হুজুরে ডরানের লেগিয়া, এর লেগিয়া বিড়ি টিড়ি সব বাজারের আগে বিড়ি হালাই, রেল লাইন ফাড়নের আগে বিড়ি মিড়ি হালাইয়া গুস্তেঙ্গি টুস্তেঙ্গি সাইডা দিয়ে সবাই সুযোগ আরো, কারণ হুজুরের সামনে পড়ে যাবে গা। আল্লাহ হুজুরে ভয় পাইতে কইছে। আল্লাহ হুজুরের কথা বলে নাই, হুজুর এখন আছে তখন নাই, পীর সাহেব আজকে আছে কালকে নাই। ভাই, আপনি রোজার মাসে অজু করতে আসেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একজনের চাপ দিতে আছে, আপনি জুহরের টাইমে অজু করতে আসেন, ঠান্ডা পানি গলায় মুখে গেছে পরে মন্ডায় চায় 2 ঢুক পানি খাইয়া ফালাই। আপনি যদি এই মাঝের 2 কুলিটা ঢুক গিল্লা 2 পার্শ্বের কুলি ফালাই দেন, যে চাপ দিতে আছে হ্যাঁতেও বুঝতো না আপনি যে মাঝের কুলিটা ঢুক গিল্লা লাইছেন। ঠিক কিনা? হাতে বুঝার কি কোনো উপায় আছে? আপনি যে কুলি ফালাইতে আছেন, হাতে তো মনে করছে এ ফালাইছে, তাই সে কুলি কোন বুকিত যে কয়বার নিল কয়বার হালাইলো, হাতের তো দরকার নাই। তাইলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন। আল্লাহ ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা? যে ধরাইবা আল্লাহরে। কেন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপর দিয়া নিচে দিয়া যেদিক দিয়ে তুমি ঘুষ নাও, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়। কত যেটা মনে পড়ছে এটা কি কইরিতা? হযরত উমরের জামানায় এক মহিলা নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাঝ দিয়া। পরন্ত বিকেল, সূর্য ডুবো প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রওনা দিছে। একজন লোকও নাই, পাশে কোনো বাড়িঘরও নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলংকার। যুবকটা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো,
কেউ যদি তোমার চুরি করে ডাকাতি করে তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি কয় শুনছেন? মহিলা কয় হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো। কয় কি ভয় লাগে? তাইলে হাঁটো কেমনে? কয় ভয় লাগে আমার জন্য না তোমার জন্য। কয় না আমার জন্য কি? আমি তো জুয়ান মানুষ, আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই, আমারে তোমার ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাবো কি করতে? কয় তোমার জন্য আমার এই ভয় লাগে, তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলংকার পরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলো? 40 বছর ধরে হুজুর চুরি করিয়া হেতে 40 বছরের ভিতরে জীবনেতে ধরা পড়ছে না। করতে জানি সে একটা খাঁটি সরিষার তেল আনে, তো এমনভাবে মাহে তারে ধরলে তো বুচুরিয়ে বাড়ি জিজ্ঞা, এ ফিসলা খাইয়া বাড়ি জিজ্ঞা, তে খাল ফাড়ি জিজ্ঞা লাভ দিয়া গত 2 বছর ধরে 2 বার ধরা পড়ছে। তো চিন্তা করলো আমার দিয়া বোধ আর চুরি হইতো না, যেহেতু 2 বার ধরা পড়ে গেছি আমার দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা বোধ আমরা এলাকায় আর থাকতো না রে, শেষ হয়ে যাবে। আমি না থাকলে আর চুরিটা করলো কে? সুতরাং চুরিটা শেষ, এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে। হ্যাঁ, নিজের ফুতের কোথায় ফুতরে আমি যদি মইরা যাই তাহলে চুরিও তো শেষ হয়। চিন্তা করছি তোর এই চুরিটা শিহামু। তো কইতেছে আব্বা কি আজকের থেকে শুরু করতাম? আরে না, আজ থেকে শুরু করতাম। প্রথমে তোরে ট্রেনিং দেবো, কয়েকবার আনমু নিমু, তারপরে ঘরের ভিতরে ঢুকামু আরও পরে। তখন আব্বা আজকে আমার কাজ কি? আমি যখন চুরি করতে যাবো তুই সাইড রাস্তার মোড়ে দাঁড়াই থাকবি, যদি দেহ যে কেউ আইতে আছে তুই শুধু কবি আইয়ে নি, আর কিছু কোয়ার দরকার নেই। হ্যাঁ তো দাঁড়াই দিচ্ছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে, এমন সবাইতে সিলান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। তারা বইটা দিছে দৌড় দিয়ে দুজনে রেল স্টেশন গিয়া ঘামতে ঘামতে খাড়াইছে। শাহাতলি রেল স্টেশন। তার বাহি জিগাইতেছে পুত্রে তোরে না কইলাম কেউ রে দেখলে কইবি যে আইয়ে রে, কারে দেখছ? ছেলেরা কানতে আছে। কারে দেখছ? কস না, নাম কস না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া আব্বা। ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই, বামে তাকাইলাম দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল, আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান্দে আর কয় 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনোদিন আল্লাহর কথা মনে আসলো না। তোরে আইনা ভালোই লাভ হইছে, আজকে তুই আমারে আল্লাহ চিনাই দিস। বাপ্পাটা কাতে ধরে ধরে বাড়িতে যায়। মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে, আজকে কি চুরি করছেন দেন। বাবা কান্দে আর কয়, স্বামীটা কান্দে, ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। কই দেন না, কি জিনিস? কানের জিনিস না গলার মালা না হাতের মালা? এবার চোর ডাক দেয়া কয়, বিবি গো কানের দুল, হাতের বালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই, তবে মহামূল্যবান একটা জিনিস আনছি। কই রাখছেন? কইটা যে কোনো জায়গায় রাখা যায় না, এটা রেখেছি আমার অন্তরের ভিতরে লুকিয়ে। ব্যক্তি জীবন আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে? যেমন লোভ, এটা একটা সহজাত প্রবৃত্তি। লোভ সব মানুষের মধ্যে। আমি যে ফিরসাব আমার ভিতরেও আছে, উনি যে প্রিন্সিপাল হুজুর ওনার ভিতরেও আছে। কেউ এর কম লুবে ধরে, কেউ এর বেশি লুবে ধরে, কেউ এর 100 টাকা দিয়ে পানিত নামন যায়, আর কেউ এর না হইলে 1 লাখ লাগে আর কি, নামতে বাধ্য সবাই। ঠিক কিনা? এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে? আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে, এটার নাম হলো আল্লাহর ভয়। এটার নাম কি? কথা কথা ঘুমাই গেছেন সবাই? এটার নাম হলো আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি সে মর্যাদাও পাইছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা, আমলা কামলা, বদুল্লা, যত মানুষ বলো, ভুইয়া, চৌধুরী, সরকার, কনকা, পেশকা, জমাদার,
দফাদার, চকিদার, পাটোয়ারি, নিয়াজি, যত জাতের বংশ আছে সবার চাইতে মর্যাদা বেশি তার। সে রিক্সাওয়ালা হতে পারে, সে মেথর হতে পারে, সে মুচি হতে পারে, সে ডেলি লেবার হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কি না বলো? তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে। আর তুমি ফিসাব, কত ফিসাব বেড়া দেখি হাসরাই লইব কিয়ামতের ময়দানে, গামছা লাগাইয়া হাসরাইতে থাকবো, মুড়িদের আসাইয়া থাকবো। এইরকম হবে অনেক মুড়িদ জান্নাতে চলে যাবে, পিসাব পরে থাকবে হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না। ঠিক কিনা কর? কারণ মুড়িদরে সারা জীবন খালি কইছে আল্লাহ বাবা এই দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। তো মুড়িদ তো হুজুরের কথা অন্য দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে, আর হিসাবে দুনিয়া এমন ধরা ধরছে 1 গ্রাম সাইডা জমিন কিনতে কিনতে আরেক গ্রামও গিয়া ঢুকছে। ঠিক কিনা কও? তাহলে আপনি কইলেন কি, করলেন কি? আপনি বললেন কি আর করলেন কি? ওই যে আমরা নেতাটার মতো দেখছেন না, 5ই আগস্টের আগ পর্যন্ত টেলিভিশনটা খুললে, পত্রিকার পৃষ্ঠাটা খুললে একবার খালি ডাক দেয়, আসো খেলা হবে। আরে বেড়া, তুই যে কইতাছ খেলা হইব, তোর শৈলের নমুনা তুই চিন্তা করতি না? তোর যে ওপেনার সার্জারি হয়েছে, তোরে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হ্যাঁ, যে কদম দেয় পাও হালায় একখানো পরে গিয়ে আর একখানো, হ্যাঁ তার ফ্যান বেড়াইয়া দুলে, হ্যাঁ ব্যালেন্স নাই। হেই লোকটা মঞ্চ বেড়াইয়া লইয়া ফুটেছে কেউ পুরইয়া, হেই লোক যদি কয় খেলা হবে, সেতুটনের কথা না করছেন, হ্যাঁ খেলা হবে, খেলা হবে ডাকে, তো প্রত্যেক দিন কি আর ডাক ভাল লাগে? ফলাফান একদিন যখন নাম বেলাইছে বলে আর বাইক গেছে, ফলাফান কেরা প্রত্যেক দিন সহ্য হয়? ফলাফান হইলো খেলুন না, হেতা দিলে কয় খেলা হবে, তা ফলাফানে কত আইয়েন খেলা হবে, কইয়া নাম বেলাইছে পরে হেতে নাই। এখন এক সাইডটা গোল উঠে আছে, হাতে রং সাইডটা আছে, কই থেকে রং চাই কি ভাল লাগে, ভালো না নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কইলো কি করলো কি? এখন আমরাও তো এই নমুনা। আমরা দেশের অনেক ফিসাব আছে দেখবেন, অনেক সুন্দর সুন্দর নেতা আছে, কথা কয় এত সুন্দর ফেরেস্তার মতো, কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে। তুমি এদিক দিয়ে মুখে কও মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, ওই দিক দিয়ে তুমি আলেম ওলামা দিয়ে জালখানা ভরে ফেলছো। ঠিক কিনা? মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারি দিয়া? তুমি আলেম ওলামারে জালখানায় ঢুকাইছো। তোমরা কি তামাশা কম করছো? তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায়, বিশুদ্ধবারে ফোন করেছেন, ইমাম সাহেবরে কইয়া দিছে, হুজুর আমরা অন্য হুজুর লইয়া লাইছি, আপনি আরেকটা চাকরি চাইয়া লাইয়েন। হেই বেড়া মনে করছে 30 তারিখ বেতন পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনবো, ফরক কিনবো, হ্যাঁ দুটো আডা কিনবো। আর এই টাইমে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই, মাসের হইল 29 তারিখ, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা। হুজুরে যে একটা আহা কইয়া চিল্লান দিছে, এই আডা কি তুমি সহ্য করতে পারছো না? ঠিক কিনা? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয়, ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? কত জুলুম তোমরা করেছ, ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে কোরআনের তাফসীর, বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেজ্জতি করে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছ, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। তোমরা কম করো নাই। আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো, মনে করিল না সবটাই তোমার দেশ, এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ আমাদের। ঠিক কিনা? এই দেশ আমাদের সবার। মন চাইলে বাধা দিবা, মন চাইলে ইমামতি রাখবা, মন চাইলে মঞ্চ থেকে বেজ্জতি করে নেমে দেবা। মনে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে, আর যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে সবার সবার। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন।
মনে হয় যেন তার আর বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে আইছি। আচ্ছা আজ যত মিলে আমি তো মামুর বাড়ি বেড়াইতে আমি আইছি। হ্যাঁ আজটা মিলে আর কি, সব সময় না। মনে হয় যেন তার আর বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি, তারা যা মন চায় তা করবে, আর আমরা এই দেশ সবাই আইছি না। এই আলেম ওলামাগুলা এই দেশে জন্ম হয় নাই। তোমরা যা করেছো, এই জেলখানার গুলোর ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাশ, আর এই জেলখানার ভিতরে জায়গা করে দিয়েছো তোমরা আলেম ওলামাকে। ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে বাবা, সবসময় তামাশা চলে না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। মুসলমান, তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ হবা। এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায়। তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার, সমাজে সৎ মানুষ দরকার, মেম্বারিতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার, আর ইউনিয়নে সৎ মানুষ দরকার, এমপি হবে সৎ মানুষ, দেশের রাষ্ট্রনায়ক হবে সৎ মানুষ। ঠিক কিনা? আজকে সৎ মানুষের বড় অভাব, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা সে তাই করতে পারে, তার তো আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় আর সর্বশেষ সূরা সূরা আহজাব, যেটার ভিতরে 9টা রুকু 73টা আয়াত, ওই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন না। বাংলাদেশে শত শয়তানি আছে, সবগুলা কাফের মুনাফিকরা আবিষ্কার করেছে। এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় সুদ, এটা কি মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার? মুসলমানের আবিষ্কার হলো যাকাত। মুসলমানের আবিষ্কার কি? যাকাত। আল্লাহ দিয়েছেন যাকাত, সাদকা, এগুলা সাধারণ দান, এগুলো হচ্ছে মুসলমানদের আবিষ্কার, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান। আর এইগুলার ডিঙ্গাইয়া আবিষ্কার করা হলো কি? এই আপনার সুদ। সুদ এমন এক গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহটা হলো নিজের জন্ম দেওয়া, পেটে ধরা মায়ের সাথে জিনা করা। 70 নম্বর গুনাহটা। ছেলে, এই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। এই আমার দেশে এই সুদ আছে নাকি নাই? আপনি ব্যক্তি জীবনে সৎ হতে পারেন নাই। আপনি পীর সাহেবের দরবারে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিকিরের লগে লগে মসজিদ সুদ্ধা জিকির করে, মাঠ জিকির করে, গাছ জিকির করে, বেরিয়েছে কর বাবারে। হুজুরের জিকির অন্যরকম জিকির। আপনার জিকিরে খুশি হইয়া বেরিয়েছে দেশি মুরগার ডিম ফাটাইছে, তারপরে আপনার দেশি মুরগা ফাটাইছে, বিদেশি ফুতর কম্বল ফাটাইছে, আতর ফাটাইছে, হাদিয়া ফাটাইছে। আপনার জিকিরে সবাই খুশি। আপনি জিকির করতেছেন, হরদমছে আপনার জিকিরের সময় এমন আওয়াজ হয়, কারবার ঘোড়াই ফেলতেছেন আপনি। এমন সময় যার কাছে সুদের টেহা লাগাইছেন, হেতে মসজিদের বাইরে আইয়া কইতেছে, ভাই সুদের টেহারা লইয়া ইসলাম কই আইতাম। হ্যাঁ ভাড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের ভিতরে আইয়ালা। আপনি দিকটা লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছেন, আবার সুদের টেহা লইয়া মসজিদের ভিতরে আইয়ালা ওনের লেগে ডাকতে আছে। আপনি কেমন পরহেজগার, আপনি কেমন নাকামি শুরু করছে। আপনার ফাইজলামির একটা সীমা আছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি মসজিদে নববীর খুতবা দিতেন। তিনি ছিলেন মসজিদে নববীর জাতীয় মসজিদের খতিব। তিনি যখন জুমার নামাজ পড়া, জুহরের নামাজ পড়াইতে গেছেন, গিয়া দেখে যে একদল লোক নামাজ পড়ে আর বার হয় না। আরে আজব কারবার, নামাজ পড়ে বসে রয়েছে, ওমর কিচ্ছু বলে না। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন আমার দিকে, চাইতে কষ্ট হইতে আছে। হ্যাঁ এদিকে চান, চান, ঘুরে বসেন। কথা কন যাবে হলো, আমিন কর। এখন যেই কথাটা বলতেছে খুব খেয়াল, কোন কথাটা বলতেছিলাম মনে আছে কি? হযরত ওমর, মনে নাই? হযরত ওমর মসজিদের ভিতরে জুহরের নামাজ পড়ে বাড়িতেছে, দেখে যে একদল লোক বইয়া রইছে। উনি আর কিচ্ছু বলেন নাই। আসরের সময় গিয়া দেখে আবার এই লোকগুলা বসে রয়েছে, নামাজ পড়ে আর বের হয় না। মাগরিব হয়ে গেল, এবারও বের হয় না। এশা হয়ে গেল, এবারও বের হয় না। ওমর ডাক দিছে, এদিকে এসো,
বাড়ি গো? ইয়ামেন। ইয়ামেন থেকে আসছো কবে? হয়েছে এই কয়েকদিন। কত মসজিদের ভিতরে কি করো? জুহরের পরেও দেখলাম বের হও না, আসরের পরেও বের হও না, মাগরিবের পরে আসার পরে বের হও না, খাও কই? যে আমরা যে আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বিল্লাহ করতে আসি। এইটা দেখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায়। হযরত ওমর শক্ত ধমক দিলেন, বলতেছো তাওয়াক্কাল তো আল্লাহ, অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে। হেতারা রান্না ফাটাইলে তুমি খাইবা, নাইলে নাই। তুমি বলতেছো আল্লাহ ভরসা। তোমারে কেই হুকুম দিছে যে তুমি কামাই রোজগার বাদ দিয়া মসজিদে বৈশা বৈশা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে? নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে বের হয়ে যাও। জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো, তুমি কৃষক চাষাবাদ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি অফিসে চাকরি করো, অফিস করো, তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো। তোমার কে দায়িত্ব দিছে জুহরের পরে বৈশা রইছো মসজিদে, আসরের পরেও বৈশা রইছো মসজিদে, মাগরিবের পরেও বৈশা রইছো মসজিদে? তুমি কামাই রোজগার করো কখন? তুমি খাও কোত্থেকে? ওই যে মাইনসা দেয় আল্লাহর উপরে ভরসা করে বইয়া রইছি, হ্যাঁ তার আমরা জিকির হই না, তসবি তাহালিল হই না, তার আইন আমরা সাইডা সাইডা দেয়, আমরা আল্লাহর উপরে ভরসা করে বসে রয়েছি। ওমর কয় মনে একটা মুখে একটা, এই দুই ধরনের কথা বলবা না। তোমাদের ভরসা আল্লাহর উপরে না, তোমাদের ভরসা হলো মানুষের ডেক্সির ভিতরে। ঠিক কিনা কম? তোমাদের ভরসা হইলো তারা দিলে তোমরা খাইবা, আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে। এই জন্য মাইদে মেয়েদে চিল্লান দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুনে হুন্ডে যেন খানা বানায়। কে দিছে এই অনুমতি? কামাই করো, রোজগার করো, বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহর নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন, একটা প্রমাণও দিতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিশ্রম করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি নিজে মেহনত করেছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন। ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পরিশ্রম ছাড়া একবেলাও খাইতে চাননি, তিনি বসে বসে সময় কাটাননি। মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও, তুমি সোনার মানুষ হও, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। এখানে একটা চিকন কথা আছে। কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য? কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না মাকে ভয় পাবা? কেন বললেন না আব্বাকে ভয় পাবা? কেন বললেন না সমাজপতিকে, রাজনীতির নেতারে ভয় পাবা? কেন বললেন আল্লাহকে ভয় পাবা? যদি আল্লাহ বলতো এই শাহাতলির মানুষ তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজিরে, তাইলে আপনারা পাহারা দিতেন। কোন সময় মুশতাক ফয়েজি আসবে? বছরে আসবে একবার, থাকবে 3 ঘন্টা। আপনারা 3 ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ, কিন্তু 12 মাস আপনারা ভালো থাকতেন না, যেহেতু পীর সাহেব 12 মাস আপনাদের কাছে থাকে না। ঠিক কিনা? যদি কইতো যে তুমি ডরাইবা আল্লাহ, রাজ শাহাতলির মানুষ হাজার হাজার জনতা শুনো, তোমরা ডরাইবা আম্মারে, তা আপনি পাহারা দিল নিলে আম্মায় কোন দিন বাপের বাড়ি বেড়াইতো যায়, সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন। আপনারা যদি কইতো তুমি ভয় পাইবা তোমার শাহাতলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে, তা আপনি পান শাহাতলি মাদ্রাসার যাওয়ানোর আগে দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিড়ি হালাইয়া মাদ্রাসার যাইতে আসেন। আল্লাহ কইছে হুজুরে ডরানের লেগিয়া, এর লেগিয়া বিড়ি টিড়ি সব বাজারের আগে বিড়ি হালাই দিয়ে রেললাইন ফাড়নের আগে বিড়ি মিড়ি হালাইয়া গুস্তেঙ্গি টুস্তেঙ্গি সাইডা দিয়ে সবাই সুযোগ আরো, কারণ হুজুরের সামনে পড়ে যাইবা গা। আল্লাহ হুজুরে ভয় পাইতে কইছে। আল্লাহ হুজুরের কথা বলে নাই। হুজুর এখন আছে তখন নাই, পীর সাহেব আজকে আছে কালকে নাই। ভাই আপনি রোজার মাসে অজু করতে আছেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একজনের চাপ দিতে আছে, আপনি জুহরের টাইমে অজু করতে আছেন, ঠান্ডা পানি গলায় মুখে গেছে পরে মন্ডায় চায় 2 ডুব পানি খাইয়া ফালাই। আপনি যদি এই মাঝের 2 কুলিটা ঢুক গিল্লা 2 পার্শ্বের কুলি ফালাই দেন, যে চাপ দিতে আছে হ্যাঁতেও বুঝতো না আপনি যে মাঝের কুলিটা ঢুক গিল্লা লাইছেন। ঠিক কিনা কও? হাতে বুঝার কি কোনো উপায় আছে? আপনি যে কুলি ফালাইতে আছেন হাতে তো মনে করছে এ ফালাইছে, তাই সে কুলি কোন বুকিত যে কয়বার নিল কয়বার হালাইলো হাতের তো দরকার নাই। তাইলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন। আল্লাহ পীর সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা?
যে ধরাইবা আল্লাহরে। কেন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপর দিয়া নিচে দিয়া যেদিক দিয়ে তুমি ঘুষ নাও, কেউ দেখো আর না দেখো, একজন দেখে, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়। এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করলো, মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অভদ্র, অশালীন। এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার? কেমন করে এই মানুষগুলো হলো? তারা চিন্তা করে দেখেছে, নবীজি তাদেরকে 23টা বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, তাদেরকে আল্লাহর ভয় এমনভাবে অন্তরে ঢুকাই দিছে, রাতের আধারেও তারা একটা অন্যায় করে না। 1 কোটি টাকা পরে থাকলেও তারা ফিরে তাকায় না। মহিলারা, আহা, কথা তো বাইরে যাইতেছে, কষ্ট হইতেছে নাকি? কত যেটা মনে পড়ছে এটা কি কই দিতা? হযরত উমরের জামানায় এক মহিলা নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাঝ দিয়া। পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে, এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রওনা দিছে। একজন লোকও নাই, পাশে কোনো বাড়িঘরও নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার গায়ের ভিতরে অলংকার। যুবকটা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো, কেউ যদি তোমার চুরি করে, ডাকাতি করে, তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি কয় শুনছেন? মহিলা কয়, হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো? কয় কি ভয় লাগে? তাইলে হাঁটো কেমনে? কয় ভয় লাগে আমার জন্য না, তোমার জন্য। কয় না, আমার জন্য কি? আমি তো জুয়ান মানুষ, আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই, আমারে তোমার ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাবো কি করতে? কয় তোমার জন্য আমার এই ভয় লাগে, তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলংকার পরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলো? ওমর আইন করে দিলেন, যদি কেউ মদ পান করে, যদি কেউ নেশা করে, তারা 80টা দৌড়া মারা হবে, আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। ওমর আইন করে দিলেন, সবাই তার মদ ছেড়ে দিলেন, নেশা ছেড়ে দিলেন। আজকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, বাংলাদেশের যুবকগুলারে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের। আজকে সরকার আমার যুবকগুলারে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? পরিকল্পিতভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে। হাত বাড়াইলেই নেশার জিনিস পাওয়া যায়, ফেন্সিডিল, ইয়াব্বা, আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমরা ফলাফল। ঠিক কিনা কও? যা মন চায় তাই করে, যা মন চায়। এই যুবকদের সামনে নেশার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে। ভাই, আপনি খেয়াল করে দেখেছেন, এই যুবকগুলারে গড়ে তুলবেন আপনি, আর আপনি এগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। লেখাপড়া তো ঝেটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার কইরা দিছে, লেখাপড়ারে বেড়াত লাগাই দিছে। সাদ্দর বিছানি শিহায়, সাদ্দর কেমনে টান টান করে বিছান যায় এইটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় শিহায়, ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখায়। মনে হয় যেন আমরা বেরিয়েতে আগে ঘর ঝাড়ু ছাড়া হত্যা রয়েছে, সাদ্দর তো বিছাইতে পারছো না, সাদ্দর থুবাইয়া এটারে বালিশ বানাইয়া হত্যা আসিল আগের তার। সাদ্দর বিছানো শিখায়, তারপরে আলুর ভর্তা বানানো শিখায়, তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখায়। অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য, আল্লাহর ভয় অন্তরে তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষার তো করে গজব করে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নাই, কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায়, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায়, কিভাবে তাদের বেহায়াপনা আরও বাড়ানো যায়, লজ্জা শরম কেমনে ভেঙে দেওয়া যায়, এগুলো পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? যে উমরের কথা বলছিলাম, কথা মনে আছে তো নাকি? ওমর জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার হাতে ধরা পড়ো,
যে তুমি নেশা করেছো ধরা পড়ো, খবর আছে 80 দৌড়া। কয় দৌড়া? বা কথা কেন কয় দৌড়া? ওরা বুঝে ফেলছে যে 80 দৌড়া মানে কেয়ামত, 80 দৌড়া মানে কেয়ামত, এটা তারা বুঝে ফেলছে। এখন বুঝে ফেলে তারা করছে কি, এখন সবাই মট্টর ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে আরেক মদখুর হাতে মনে করছে যদি মদ সহ ধরা পড়ি তাহলে খবর আছে, পাহাড়ের সিফা সাফাতকে 2টা টান দিয়ে আই। হাতে মদ লইয়া, মদের বোতল লইয়া রওনা দিছে পাহাড়ের দিকে। আর উমর ঘুরতে গেছে পাহাড়ে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলবেন না? সামনাসামনি পড়ে গেছে। হাতার সামনে মদের বোতল, হাতের মদের বোতল, আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দণ্ড। দুইজন মুখোমুখি আইসা পড়ছে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থরথর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে। তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন, ও মাওলা, ও রব্বে কারীম, যার কেউ নাই তার তুমি আল্লাহ ছো। খালেস অন্তরে যখন মানুষ তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভনিতা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। ও মাওলা রব্বে কারীম, আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়া বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছেও যাব না, যাব না, যাব না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? আমার কথা কয় না, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার সব অন্তরে প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি পড়ে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখে হাতের ভিতরে কি? দেখে যে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভেতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? আমার কথা কয় না, কি আসলে ছিল কি? আচ্ছা, মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোনো প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? আবার যখন বলছে দুধকে দেখি বোতল, উমরের সন্দেহ হয়েছে তো, বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেবার পালা, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি গুনাহ করব না, এই পৃথিবীতে আমারে কেউ গুনাহ করাইতে পারবে না। ঠিক কিনা কর? আপনার সিদ্ধান্ত। আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ। কথা যেটা মনে পড়ছে এটা বলে ফেলাই। একবার চুরি করে 40 বছর। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? 40 বছর ধরে হুজুর চুরি করিয়া। হাতে 40 বছরের ভিতরে জীবনেতে ধরা পড়ছে না। করতে জানি সে একটা খাঁটি সরিষার তেল আনে, তো এমনভাবে মাহে তারে ধরলে তো বুচুরিয়ে বাড়ি জিজ্ঞা, এ ফিসলা খাইয়া বাড়ি জিজ্ঞা, তে খাল ফাড়ি জিজ্ঞা লাভ দিয়া গত 2 বছর ধরে 2 বার ধরা পড়ছে। তো চিন্তা করলো আমার দিয়া বোধ আর চুরি হইতো না, যেহেতু 2 বার ধরা পড়ে গেছি, আমার দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা বোধ আমরা এলাকায় আর থাকতো না রে, শেষ হয়ে যাবে। আমি না গেলে, আমি না থাকলে আর চুরিটা করলো কে? সুতরাং চুরিটা শেষ, এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে। হ্যাঁ, নিজের ফুতেরে কোথায় ফুতরে, আমি যদি মইরা যাই তাহলে চুরিও তো শেষ হয়। চিন্তা করছি তোর এই চুরিটা শিহামু। তো কইতেছে আব্বা কি আজকের থেকে শুরু করতাম? আরে না, আজ থেকে শুরু করতাম। প্রথমে তোরে ট্রেনিং দেবো, কয়েকবার আনমু নিমু, তারপরে ঘরের ভিতরে ঢুকামো আরও পরে। তখন আব্বা আজকে আমার কাজ কি? আমি যখন চুরি করতে যাবো
তুই সাইড রাস্তার মোড়ে দাঁড়াই থাকবি, যদি দেহ যে কেউ আইতে আছে তুই শুধু কবি আইয়ে নি, আর কিছু কোয়ার দরকার নেই। হ্যাঁ তো দাঁড়াই দিছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে, এমন সবাইতে সিলান দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। তার আব্বা উঠে দিছে দৌড় দিয়ে দুজনে রেল স্টেশন গিয়া ঘামতে ঘামতে খাড়াইছে। শাহাতলি রেল স্টেশন। তার বাহিজি গেতেছে, পুত্রে তোরে না কইলাম কেউ রে দেখলে কইবি যে আইয়ে রে, কারে দেখছ? ছেলেরা কানতে আছে। কারে দেখছ কস না, নাম কস না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া আব্বা। ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই, বামে তাকাইলাম দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল, আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান্দে আর কয়, 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনোদিন আল্লাহর কথা মনে আসলো না। তোরে আইনা ভালোই লাভ হইছে, আজকে তুই আমারে আল্লাহ চিনাই দিস। বাপ্পাটা কাতে ধরে ধরে বাড়িতে যায়। মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে, আজকে কি চুরি করছেন দেন। বাবা কান্দে আর কয়, স্বামীটা কান্দে, ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। কই দেন না, কি জিনিস? কানের জিনিস না গলার মালা না হাতের মালা? এবার চোর ডাক দেয়া কয়, বিবি গো কানের দুল, হাতের বালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই, তবে মহামূল্যবান একটা জিনিস আনছি। কই রাখছেন? কইটা যে কোনো জায়গায় রাখা যায় না, এটা রেখেছি আমার অন্তরের ভিতরে লুকিয়ে। আমি অন্তরের ভিতরে লুকাই রাখছি। আজকে আমার সন্তান আমারে দিছে, আমার সন্তান আমারে শিখাই দিছে। মহিলা কয়, কি জিনিস আনছেন? বেড়া হাউ মাউ করে কান্দে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। এবার লোকটা ডাক দেয়া কয়, বিবি 40 বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহ কারে কই চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমারে আল্লাহ চিনাই দিছে, আমি আল্লাহ চিনে ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে। যা করলাম সবই ভুল হয়ে গেল, আর কোনোদিন এই কাজ না। কারণ যতই মানুষের চোখ ফাঁকি দেই, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এখন কার কলিজায় ভয় থাকবে? কার? এই আল্লাহর ভয় নিয়া আপনি যখন চলবেন তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, গোয়েন্দা লাগবে না, দলীয় ক্যাডার লাগবে না, চৌকিদার লাগবে না, পীর সাহেব লাগবে না, লাট সাহেব লাগবে না, কেউ লাগবে না। আল্লাহর ভয় আপনাকে পারফেক্ট মানুষে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহর এই মানুষকে, আল্লাহর ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায় দেখেন। আল্লাহর এই ভয় মানুষকে কতটুকুন মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলা কষ্ট হচ্ছে? আর একটু এই কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমাদের মাঝে আরো অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারাও কথা বলবেন। আমি আমারটা শেষ করে দিলে ওনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর ভয় অন্তরে জাগাতে চাইলেন। মানুষটা তখনই সৎ মানুষ হয়ে যায় যখন মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকে। তখন সে যেই জায়গায় থাকে তখন তার অসৎ কাজ করা তার দ্বারা আর সম্ভব হয় না। এত গেল ব্যক্তি জীবন। এবার আসো, ব্যক্তির পরেই হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? স্বামী এবং স্ত্রী, এটা হলো সবচেয়ে ছোট্ট পরিবার। স্বামী আর স্ত্রী, এটা একটা পরিবার। স্বামী
আর স্ত্রী। যদি বলেন যে হুজুর আরেকটু বড়, তাহলে স্বামী স্ত্রী আব্বা আম্মা। যদি বলেন আরেকটু বড়, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে। যদি বলেন আরেকটু বড়, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে ভাই বোন, এই মিলিয়ে হলো পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন? আসো মা বাবার ব্যাপারে, আসো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন। পরিবারের বিধান জানতে চাও? শুনে যাও। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও? শুনে যাও। তোমার যে স্ত্রী, এই মহিলারা, একটু মনোযোগের সাথে শুনেন। এই জায়গায় হাজারো জনতা যারা আছেন মন দিয়ে শুনেন। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ দিয়েছে দেখছেন। কয় মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কিছুর সাথে তুলনা না দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু নাই। আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে, এই আচ্ছা ঠিক আছে, ওকে, আর লাগবে না, হয়েছে। হ্যাঁ, সবাই করেন আমিন। আমার ভাই ইনশাআল্লাহ চলে আসছেন, তারপরে ইনশাআল্লাহ এই 2-1 মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে। তো যেই কথাটা কই হুজুর কই আছেন না? হ্যাঁ, থাকেন সাইয়েন আবার নি জান গা। আমিন কর, জোরে কর। তা আল্লাহ কি বললেন? এই কথাটা যেটা বলতেছি, এই আয়াতটা এই 2টা কথা বলেই আমি শেষ করে দেব। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছেন এই সব মহিলা যারা, তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো। এটা কেন তুলনা দিলেন? যে আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে, এই গেঞ্জিটা আমার সাথে যেমন করে জড়িয়ে আছে, আর কোনো জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই। তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহ এই জন্য তুলনা দিয়েছেন, তোমরা স্বামী স্ত্রী পরস্পরের গায়ের পোশাকের মতো। খুব মনোযোগের সাথে শুনেন। কয় গায়ের পোশাক 3টা কাজ করে। একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে। আমাদের পোশাক আমাদের লজ্জা স্থানগুলো ঢেকে রেখেছে, কথা কি বুঝতেছেন? তো গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 1 নাম্বার। 2 নাম্বারে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। 3 নাম্বার, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। ঠিক কিনা কন? এই জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ মহিলা, মহিলা পুরুষের, ইনস অ্যান্ড আউট, প্রকাশ্য গোপন, যত গোপন গোপন জিনিস আছে, স্ত্রী স্বামীরটা গোপন রাখে, স্বামী তার স্ত্রীরটা গোপন রাখে। স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায়, তার নাক কেমন ডাকে, তার অবস্থা কি, এটা কেউ জানে না, স্ত্রী যতটুকুন জানে। এটা আমি জানি না, উনি আমারটা জানে না, আমারটা উনি জানে, কিন্তু আমার স্ত্রী সব জানে। ঠিক কিনা কম? আমি যে নাক ডাকি, যেহেতু আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যায়, তখন স্বামীরটা স্ত্রী জানে, স্ত্রীরটা স্বামী জানে। তাইলে এটা গোপন, এই ইজ্জত আর লজ্জা কাপড় যেমনে নিজের ইজ্জত ঢেকে রাখে, লজ্জা ঢেকে রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখবো। কিন্তু আফসুস কি জানেন? আফসুস হলো আমাদের সবচেয়ে বড় আফসুস আমাদের এইটাই, আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা। তো নতুন বিয়ে হয়েছে, ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়া লেহে তোর আর বা বিয়ে দিয়া, সেটা ফেসবুকও সারে। ঠিক কিনা কর? আচ্ছা, এই স্ত্রীটা তো তোমার, স্ত্রীরও দুনিয়ার সবার না। তুমি বিয়া করছো, এই মেয়েটা তোমার বউ হয়েছে, তুমি যে ফেসবুকে ছবি দিলা, ফেসবুক তো একটা পত্রিকার চাইতে আরো জঘন্য জিনিস। পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে,
আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুকে আছে। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলাফাইনে মজা মারতে আছে, চোখটি নাউজুবিল্লাহর পরেও বলবেন না? আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? কোন পুরুষ, কোন ব্যক্তিত্বওয়ালা মানুষ যার ন্যূনতম লজ্জা শরম আছে, সে কোনোদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি। আর এটা কোনোদিন কোনো মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না, অথচ আমরা অবলীলায় এই কাজটা করতেছি। নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আসেন, নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন। আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিলেন বিধান, আর আপনি করলেন কি? আপনি কি করলেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় এক সাহাবা ওনার বন্ধু ওনারে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আলী বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে, আপনার স্ত্রী কেমন আছে? আলীকে জিজ্ঞেস করতেছে। আলী এত রাগ হলেন, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেল, তার কালের চামড়াগুলো থরথর করে কাঁপতেছিল। আলী বললেন, আল্লাহর হুকুম নাই, এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে খোদার কসম আমি একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? এটারে কয় ব্যক্তিত্ব। সুতরাং আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মসনদে যারা আরোহণ করে, একদল মানুষ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে, আরেক দল মানুষ খেতে পাবে না। আসুন সাম্যের বাংলাদেশ গড়ি, আসুন কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা গড়ি। আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই। আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দেই, ঠিক কিনা বলেন? তাহলেই আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের জীবন সুন্দর। আসুন সবাই মিলে সোনার বাংলা বিনির্মাণে যাই। আর আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, বুঝে শুনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়। এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, আর পিছি টানা পথ হবে রক্তে রঞ্জিত। নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কাশ্মীরের ঝিলাম নদীর পানি, আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে, তখন এই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ বড় দুস্তর, এই পথ পাড়ি দিয়ে মঞ্জিলে মকসুদে যেতেই হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা নেমেছি, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ইনশাআল্লাহ কথা হবে আবার ময়দানে, দেখা হবে আবার কোন এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওঠা যাবে না, বেয়াদবি করা যাবে না। একজন আলেমকে আনতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সুতরাং এই কাজটা করবেন না। ইচ্ছে করলে আগামীকালকে এখানে আবার মাহফিল হবে না। ফেসবুক তো একটা পত্রিকার চাইতে আরো জঘন্য জিনিস। পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে। আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে,
নাও যাইতে পারে, কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুকে আছে। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে ফলাফাইনে মজা মারতে আছে, চোখটি নাউজুবিল্লাহর পরেও বলবেন না? আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? কোন পুরুষ, কোন ব্যক্তিত্বওয়ালা মানুষ যার ন্যূনতম লজ্জা শরম আছে, সে কোনোদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা? লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি। আমাদের এটা কোনোদিন কোনো মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না, অথচ আমরা অবলীলা এই কাজটা করতেছি। নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আসেন, নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন। আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিলেন বিধান, আর আপনি করলেন কি? আপনি কি করলেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় এক সাহাবা ওনার বন্ধু ওনারে জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আলী বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে, আপনার স্ত্রী কেমন আছে? আলীকে জিজ্ঞেস করতেছে। আলী এত রাগ হলেন, চোখ দুইটা তার বড় বড় হয়ে গেল, তার কানের চামড়াগুলো থরথর করে কাঁপতেছিল। আলী বললেন, আল্লাহর হুকুম নাই, এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। যদি আল্লাহর হুকুম থাকতো তাইলে খোদার কসম আমি একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? চিন্তা করেন, ব্যক্তিত্ব কারে কয়? ব্যক্তিত্ব কারে কয়? এটারে কয় ব্যক্তিত্ব। সুতরাং আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মসনদে যারা আরোহণ করে, একদল মানুষ আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাবে, আরেক দল মানুষ খেতে পাবে না। আসুন সাম্যের বাংলাদেশ গড়ি, আসুন কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা গড়ি। আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই। আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দেই, ঠিক কিনা বলেন? তাহলেই আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের জীবন সুন্দর। আসুন সবাই মিলে সোনার বাংলা বিনির্মাণে যাই। আর আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, বুঝে শুনেই আমরা এ পথে এসেছি। আমরা জানি এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ নয়। এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, আর পিছি টানা পথ হবে রক্তে রঞ্জিত। নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কাশ্মীরের ঝিলাম নদীর পানি, আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে, তখন এই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ বড় দুস্তর, এই পথ পাড়ি দিয়ে মঞ্জিলে মকসুদে যেতেই হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা নেমেছি, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। ইনশাআল্লাহ কথা হবে আবার ময়দানে, দেখা হবে আবার কোন এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওঠা যাবে না, বেয়াদবি করা যাবে না। একজন আলেমকে আনতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সুতরাং এই কাজটা করবেন না। ইচ্ছে করলে আগামীকালকে এখানে আবার মাহফিল হবে না। সবাই মনোযোগের সাথে বসবেন। সবার জন্য দোয়া করি। আমি মাহফিল কমিটির সভাপতি হিসেবে আমাদের হুজুরের কাছে একটা অনুরোধ রাখতে চাই। হুজুরে আমরা 2027 সালে আবার একবার দেখতে চাই আমাদের
আমাদের মাঠে আরেকবার দেখতে চাই, কে কে চান হাত তুলে। হুজুর কি রাজি আছেন? হুজুর মনে হয় শুনে না আমার কথা না। না শুনছে ভালো করে শুনছি বুঝতে বুঝলেন? জানে দেবে একটু সবার একটু এক বছর বাদ দিছেন এটাও বুঝছি ইনশাআল্লাহ বাঁচলে তো ইনশাআল্লাহ। টেপ আছে বলেন তাড়াতাড়ি বলেন, দেরি করা যাবে না। ইনশাআল্লাহ সব খুলে ফেলে সুন্দর করে করো। ঝামেলা করবে হুজুর এসে ঝামেলা করবে, খুব ঝামেলা করবে। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই দুটো আরাম দিতে হবে। মুহতারামকে সবাই দেখুন। মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আর এই দুটো মাইক আরাম দিতে হবে। এই মাইক মানকে মোবারকবাদ। সবাই মনোযোগের সাথে বসবেন, সবার জন্য দোয়া করি। আমি মাহফিল কমিটির সভাপতি হিসেবে আমাদের হুজুরের কাছে একটা অনুরোধ রাখতে চাই। হুজুরে আমরা 2027 সালে আবার একবার দেখতে চাই, আমাদের মাঠে আরেকবার দেখতে চাই, কে কে চান হাত তুলে। হুজুর কি রাজি আছেন? হুজুর মনে হয় শুনে না আমার কথা না। না শুনছে ভালো করে শুনছি বুঝতে বুঝলেন? জানে দেবে একটু সবার একটু এক বছর বাদ দিছেন এটাও বুঝছি ইনশাআল্লাহ বাঁচলে তো ইনশাআল্লাহ। টেপ আছে বলেন তাড়াতাড়ি বলেন, দেরি করা যাবে না। ইনশাআল্লাহ সব খুলে ফেলে সুন্দর করে করো। ঝামেলা করবে হুজুর এসে ঝামেলা করবে, খুব ঝামেলা করবে। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই দুটো আরাম দিতে হবে। মুহতারামকে সবাই দেখুন। মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আর এই দুটো মাইক আরাম দিতে হবে। এই মাইক মানকে মোবারকবাদ।